আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি উজ্জ্বল স্যার তোমাদের সাথে একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে হাজির হলাম। এই টপিক্সের মূল বিষয় হচ্ছে শিক্ষানবিশ ভাতা এবং শিক্ষানবিশ স্যালামি। এই দুইটি নিয়ে আমাদের মধ্যে একটু ঝামেলা পাকিয়ে যায়। আমি বিশেষ করে দেখেছি যে ম্যাক্সিমাম স্টুডেন্ট এই দুইটা শুধু মুখস্থ করে। আসলে বিষয়টা কিভাবে হইলো, এটা কেন আয় কেন ব্যয় এই বিষয়গুলো জানে না। ডাইরেক্ট শুধু মুখস্থ শিক্ষানবিশ ভাতা ব্যয় আর শিক্ষা স্যালামি আয় অপরিচালনা, জাস্ট এইটুকুই। কিন্তু আসলে কেন এটা অপরিচালন ব্যয় হলো, কেন অপরিচালন আয় হলো, সেই বিষয়টা আজকে আমরা একটা উদাহরণের মাধ্যমে শেষ করে দেবো। যদি তোমরা এই ভিডিওটি দেখো এবং উদাহরণটি ফলো করো, তাহলে তোমাদের আজীবনেও এই শিক্ষানবিশ ভাতা এবং স্যালামি নিয়ে সমস্যা থাকবে না, আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি। এখন এক্সাম্পলটা হচ্ছে, ধরো একজন ব্যক্তি, এই ব্যক্তি একটা ব্যবসা চালু করেছে। সেটা হচ্ছে ধরো গাড়ি মেরামতের মানে ব্যবসা। সে কি করে? গাড়ি মেরামত করে। তাহলে এই ব্যক্তি মূল উদ্দেশ্য কি? গাড়ি মেরামত করে, মানে যে কোনো গাড়ি, তোমার নষ্ট গাড়ি নিয়ে আসবে, সে মেরামত করে ইনকাম করবে। তার মানে সে এই গাড়ি মেরামত করে আয় করবে, এই উদ্দেশ্যে সে কি ব্যবসা চালু করেছে। তার কিন্তু অন্য কোনো উদ্দেশ্য নাই। আচ্ছা, এখন ধরো এই ব্যক্তি একজন বন্ধু আছে, তার নাম হচ্ছিল বি। এই বি একটা ছোট ভাই আছে যার নাম সি। ছেলেটা খুবই দুষ্ট, লেখাপড়া করে না, এবং ধরো মানে উল্টা পাল্টা খায়, যেমন ধরো লাল পানি খায় বা শুকটা খায়, অনেক কিছু খায়। তাহলে এই ছেলেটা কি নষ্ট হয়ে গেছে। এখন এই ছেলে তো কোনো কাজ করে না, ঘুরে ফিরে খায় আর যে উল্টা পাল্টা জিনিস খায়। এখন এ বি কে অফার করলো যে বি, তোমার তো ভাই সি, ও তো কোনো কাজ করে না, আমার ব্যবসায়ে একজন লোক দরকার, যাকে আমি কি করব, কাজ শেখাবো এবং টুকটাক আমার ব্যবসায় কাজ করাবো। তখন এই বি বলল, আমার ভাই তোমার এখানে যাবে না, ও তো কাজ নাও করতে পারে। তখন এই বি কে অফার করলো, তোমার ভাইকে আমি কাজও শেখাবো এবং বিনিময়ে কি প্রত্যেক মাসে মাসে কিছু টাকা দেব। ঘটনাটা খেয়াল করো, সে কি করছে, বির ভাই সি কে কাজ শেখাচ্ছে, মানে ধরো টুকটাক কাজ করাচ্ছে, যে এইটা আন, ওইটা নিয়ে আয়, এটা কর, এটা কর, এভাবে কাজও শেখাচ্ছে। যেমন সে যদি কোনো কাজ, মানে মেরামতের কাজ করে, তখন ধরো কোন যন্ত্রাংশ দরকার হয়, তখন কি করে, সি কে দিয়ে নিয়ে আসে। এখন সি ওই কি দিয়ে টুকটাক কাজও করে যাচ্ছে, আবার কি পাশাপাশি কি গাড়ি মেরামত কিভাবে করতে হয় সেই কাজটা শিখাইতেছে, এবং এর বিনিময়ে সি কে কি করতেছে, কিছু প্রদান করতেছে। এখন একটা জিনিস খেয়াল করো, এই ব্যক্তিটা কি তোমার এই সি কে কাজ শিখাবে, এই উদ্দেশ্যে কি সে কি ব্যবসা শুরু করছে? না, উদ্দেশ্য কি গাড়ি মেরামত করা। তার মানে ধরো এই গাড়ি মেরামত করা একটা দোকান ভাড়া নেওয়া লাগছে, দোকান ভাড়া না নিলে কি এই গাড়ি মেরামত দোকান দিতে পারতো না, তাহলে দোকান ভাড়াটা কি পরিচালন ব্যয়। কিন্তু ওর ভাইকে যে কাজ শিখে টাকা দিবে, ও কিন্তু এই কারণে কিন্তু ব্যবসা চালু করে নাই। তাহলে এটা কি আমার অপরিচালন আয়, আমার উদ্দেশ্যের বাইরে, অপরিচালন ব্যয়। উদ্দেশ্যের বাইরে কি খরচ হয়ে গেল, কি হয়েছে, উদ্দেশ্যের বাইরে খরচ। কারণ আমরা এই কাজটি এখানে করার জন্য সিকে নিয়োগ দিব, এই ব্যবসা শুরু করা হয় নাই। ঠিক আছে। আচ্ছা, অপর দিকে ধরো এই যে এরকম হয় যে এখানে তো এ বি কে অফার করছিল যে কাজ শেখাবো, টাকা দেবো, আর কাজ শেখাবো বিনিময়ে টাকা দিচ্ছে কি, এ টাকা দিচ্ছে, এটা কি আমার শিক্ষানবিশ ভাতা। তাহলে এটা কি অপরিচালন ব্যয়, কারণ সি কে টাকা দিচ্ছে, ব্যবসা থেকে টাকা কি চলে যাচ্ছে, টাকা চলে গেলে কি ব্যয়। এখন আসো শিক্ষানবিশ স্যালামি নিয়ে, যে এটা উল্টা হয়। ধরো এই বি ব্যক্তি এ কে অফার করলো যে ভাই তোর ব্যবসায়ে বা তোর দোকানে বা তোর মেরামতখানায় আমার ভাইটাকে নিয়ে একটু কাজ শেখা। হ্যাঁ, ভাইটা নষ্ট হয়ে গেল। তখন এ বি কি বললো, তোর ভাইকে আমি কেন কাজ শেখাবো, আমার তখন লোকের দরকার নাই। এখন বি এ কে অফার করলো, তুই আমার ভাইকে কাজ শেখা, মাসে মাসে কি করবো, আমি তোকে কিছু টাকা দিব। তখন এ চিন্তা করলো, আমার তো লোকের দরকার, আর আমি তোর কি কাজও শিখলাম, বিনিময়ে কি টাকাও পাইলাম। তার মানে এ কি করতেছে, বির নিকট থেকে টাকা গ্রহণ করতেছে। কেন গ্রহণ করতেছে? সি কে কাজ শিখাইতেছে। তাহলে কাজ শিখাইতেছে, তার বিনিময়ে কি টাকা পাচ্ছে। এখন ঠিক আছে, পাচ্ছে। এখন এই এ উদ্দেশ্য কি ছিল, যে বীর ভাইকে কাজ শেখায় সে ইনকাম করবে, সে এই জন্য কি গাড়ি মেরামতের দোকান খুলছে? না। তাহলে তার উদ্দেশ্য না। তাহলে এই উদ্দেশ্য বহির্ভূত যে ইনকাম, এটাকে আমি কি বলবো, অপরিচালন আয় বলি।
তাহলে এটা এই যে টাকা পাইলাম এটা কি আমার উদ্দেশ্য বহির্ভূত, এটা কি শিক্ষানবিশ সেলামি। তার মানে ভাতা হচ্ছে কি কাউকে কাজ শিখে তার বিনিময়ে প্রত্যেক মাসে মাসে টাকা প্রদান করা, আর সেলামি কি কাউকে কাজ শিখাইতেছি বিনিময়ে তার নিকট থেকে ব্যবসায়িক টাকা গ্রহণ করতেছে। এই হচ্ছে হলো শিক্ষানবিশ সেলামি এবং ভাতা। এখন আমরা যখন রেয়ামিল করব, রেয়ামিল ডেবিট দিকে কি যায়, সম্পদ ব্যয় উত্তোলন ডেবিট যাবে, আর ক্রেডিট কি যায়, আদম মানে আয় দায় মূলধন যাবে। তাহলে এই শিক্ষানবিশ সেলামিটা কি আয় অপরিচালন আয়, এটা রেয়ামিল ক্রেডিট যাবে, আর শিক্ষানবিশ ভাতা অপরিচালন ব্যয় রেয়ামিল ডেবিট পাশে যাবে। আশা করি আজকের ভিডিওর পর তোমাদের সমস্যা থাকবে না। যদি ক্লাসটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই তুমি কি করবে, আমার চ্যানেল সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিবে। আর যদি তোমাদের কোনো গুরুত্বপূর্ণ ক্লাস লাগে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। ঠিক আছে, সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।